নমস্কার। আজকে আমরা মাধ্যমিকের আ ইংরেজি সিলেবাসের ৭ নম্বর যে লেসনটা আছে দ্য ক্যাট, সেটাকে নিয়ে আজকে পড়ব। দ্য ক্যাট, দ্য ক্যাট মানে জানি যে বিড়াল। যার লেখক হচ্ছে অ্যান্ড্রিউ বার্টন পেটারসন। অ্যান্ড্রিউ বার্টন পেটারসন যে হচ্ছে তার লেখক। এই দ্য ক্যাট নামক গল্পটা যেটা লিখেছে। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন যে জন্ম হচ্ছে 1864 1864 খ্রিস্টাব্দে অ্যান্ড মৃত্যু হচ্ছে 1941 1941 খ্রিস্টাব্দে। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথর হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ। যে একজন লেখক, যে একজন কবি এবং সে একজন সাংবাদিক। বেশিরভাগটা সে অস্ট্রেলিয়ার জীবন কাহিনী নিয়ে লেখালেখি করেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্টজিং, মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার উল্লেখযোগ্য লেখালেখিগুলো হলো, উল্লেখযোগ্য তার যে লেখনী আছে সেগুলি হলো ওয়াল্টজিং, মাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এগুলো সে লিখেছে। এবার এই বর্তমানে যে টেক্সট দ্য ক্যাট, এই ক্যাট গল্পটা কী সম্পর্কে সেটাকে আমরা অ্যানালাইজ করি। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট। এই যে বর্তমানে ক্যাট যে গল্পটা, এই গল্পটা ডেসক্রাইব করে, একটা ডেসক্রিপশন দেয়, একটা বর্ণনা দেয় যে প্রত্যেক দিন একটা বিড়ালের মিনিটে মিনিটে যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো করে চলেছে একটা বিড়াল, মানে একটা বিড়ালের যে জীবন কাহিনী প্রত্যেকটা মিনিটে আমরা লক্ষ্য করতে পারি, সেটা সম্পর্কেই কিন্তু বলেছে। দ্য হিউমেরাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ দ্য ক্যাট। এই হাস্যকর গল্পগুলো, হাস্যকর অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমাদেরকে ক্যাটের দুনিয়ায় নিয়ে যায়, বিড়ালের দুনিয়াতে নিয়ে যায়। মানে বিড়ালের কিছু অ্যাক্টিভিটিস যেগুলো আমাদেরকে বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য কী, বিড়ালের গুণাবলী কী আছে, সেগুলো কিন্তু পরিলক্ষিত করতে সাহায্য করছে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার। এবং সেটাকে ইঙ্গিত করছে, তার এই ডেলি অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আমাদেরকে ইন্ডিকেট করে, ইশারা করে, আমাদেরকে ইঙ্গিত দেয় যে দ্য ক্যাট ইজ নট দ্য জেন্টেল, অতটাও ভদ্র সভ্য নয়, দ্যাট উই টেক দেম ফর। মানে আমরা যেভাবে বিড়ালটাকে ভাবি যে খুবই ভদ্র সভ্য নরম, অ্যাকচুয়ালি কিন্তু বিড়াল সেটা না, সেটাই বলতে চাইছে। এবার ইউনিট 1-এ দেখি আমরা কি বলছে। মোস্ট পিপুল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ চিন্তা করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। বিড়াল হচ্ছে একটা নির্বুদ্ধি জীব, নির্বুদ্ধি একটা পশু, যার কোনো বুদ্ধি নেই। আনইন্টেলিজেন্ট মানে যার বুদ্ধি নেই। ফন্ড অফ ইজ, ফন্ড অফ ইজ মানে অন্য কোনো বিষয় নিয়ে তার বিশেষ আগ্রহ নেই। ফন্ড অফ ইজ মানে সে আরামপ্রিয় একটা জীব। অ্যান্ড ক্যারিং লিটিল ফর এনিথিং, যে কোনো ছোটো ছোটো জিনিস সে কিন্তু বয়ে নিয়ে যায়। বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে অন্যান্য ছোটোখাটো জিনিসে তার কিন্তু খুব একটা আগ্রহ নাই। অনলি ফর মিল্ক অ্যান্ড ইঁদুর, ইঁদুর এবং দুধ ছাড়া অন্য ছোটো ছোটো বিষয়ে তার বিরাট আগ্রহ কিন্তু নাই। এরকম একটা ভদ্র সভ্য কিন্তু ফার্স্ট প্যারাতেই আমরা দেখতে পাচ্ছি। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, কিন্তু একটা বিড়ালের অনেকটা গুণাবলী আছে। ক্যারেক্টার মানে অনেক চারিত্রিক বৈশিষ্ট্য আছে, অনেক গুণ আছে। দ্যান মোস্ট হিউম্যান বিংস, মানুষের থেকেও, বেশিরভাগ মানুষের থেকেও কিন্তু বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা বেশি। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবনের, মানুষের জীবনের
বেশিরভাগ অংশই কিন্তু মানে বেশিরভাগ অংশ থেকেই কিন্তু সেই আরাম প্রিয় লক্ষ্য করা যায় থাকে। মানে মানুষের যতটা না আরাম লাগে তার থেকে বেশি আরাম কিন্তু একটা ক্যাট নিজে ডিজার্ভ করে, সেটাই বলতে চাইছে। মানে বলতে চাইছে যে ক্যাট একটা যথেষ্ট আনইন্টেলিজেন্ট একটা অ্যানিমেল এবং তার ছোটোখাটো জিনিসে বেশি আগ্রহ নাই, অনলি ফর মিল্ক অ্যান্ড মাইস, এবং তার জীবনের যে বেশিরভাগ মানে মানুষের বৈশিষ্ট্যর থেকেও তার কিন্তু অনেক গুণাবলী কিন্তু আছে, যেটা তার জীবনটাকে সন্তুষ্টি করে। তারপর দেখো হি অর সি, সে হি অর সি, সে ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, ইজ অ্যান অ্যাথলেট, একজন ক্রীড়াবিদ যে দৌড়ঝাঁপ করতে পছন্দ করে। অ্যান অ্যাক্রোব্যাট, দৌড়বাজ, দৌড়ে চলে যাবে, দৌড়বাজ অ্যাক্রোব্যাট। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং যথেষ্ট লড়াকু একটা ফাইটার টাইপের, একটা যোদ্ধা টাইপের। বিড়ালের কিন্তু এটাই কিন্তু আসল চারিত্রিক বৈশিষ্ট্য, আর আমরা সবাই ওটাকে টেক ইট ইজি হিসাবে নিই। অল ডে লং, সারাদিন ধরে দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, থিংস ইজি। তার প্রত্যেক মানে সব সময় আমরা দেখি কি বিড়াল ঝাপাঝাপি করছে, বাড়ির মধ্যে লুটোফুটি করছে, অ্যান্ড ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে যাচ্ছে। ছোটো ছোটো পদক্ষেপগুলো আমরা কিন্তু স্টেপগুলো কিন্তু ফলো আপ করি। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপুল ইন দ্য হাউস। মানে বেশি ঝামেলা টামেলা পছন্দ করে না, সে চেষ্টা করে কি যাতে বাড়ির যত মানুষজন সদস্য আছে তারা যেন তার অ্যাটেনশন দিতে পারে তাকে, মানে সবার মানুষের অ্যাটেনশন গ্রহণ করার মতো চেষ্টা করে, যাতে সবাই লক্ষ্য করে যে না আই অ্যাম দ্য পার্সন অফ দিস হাউস, আই এম নট এ ক্যাট, আই অ্যাম এ হিউম্যান বিংস, আমার দিকে দেখো। তো এরকম ব্যাপার আর কি। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. সে মানে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে মাউসের যে ইঁদুরের যে গর্ত আছে তার দিকে কিন্তু লক্ষ্য করে দিন কাটিয়ে দেয়। কেন? জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। বোরডম মানে একঘেয়ামি জীবন থেকে সে নিজেকে কি করে একটু সরিয়ে নিয়ে যায়, অ্যাটেনশনটাকে তার আরও বেশি সে কী করে, বোরডম যেটা আছে লোনলি ফিল করছিল সেটাকে একঘেয়েমি মুক্ত করবার জন্য সে ইঁদুরের গর্তের উপর মানে ঘন্টার পর ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কিন্তু সে লক্ষ্য করতে থাকে। এইভাবেই সে কিন্তু গোটা দিনটাকে কাটিয়ে দেয়। পিপুল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ড লাইফ ফর এ ক্যাট। আর মানুষ কিন্তু একটা আইডিয়া পেয়ে যায়, মানুষ একটা কিন্তু ধারণা পেয়ে যায়, এইভাবেই হয়তো বিড়ালটা তার জীবনটাকে অতিবাহিত করে, যে সারাদিন সে মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য ঘোরাঘুরি করে, লাফালাফি করে, দৌড়বিদ, সে যথেষ্ট একটা ফাইটার, একটা লড়াকু, একটা গ্রিম ফাইটার যে, এবং সারাদিন সে মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য ঘোরাঘুরি করে, সে যথেষ্ট ভদ্র, মিল্ক এবং মাইস ছাড়া সে কিছু খায় না, ঘন্টার পর ঘন্টা সে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে সারা দিনটাকে অতিবাহিত করে, তার বোরডমটাকে মানে তার একঘেয়েমি জীবনটাকে তাড়ানোর চেষ্টা করে। তো তারপরে দেখো বাট, কিন্তু ওয়াচ হিম, কিন্তু তুমি তাকে দেখো কখন? অ্যাজ দ্য শেড অফ ইভিনিং ফল, ঠিক যখন সন্ধ্যার টাইম হবে, সন্ধ্যা যখন নেমে আসে তখন তুমি তাকে পরিলক্ষিত করো, তখন ক্যাটের বিড়ালের অ্যাক্টিভিটিসগুলোকে তুমি দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তখন তুমি দেখতে পাবে যে ক্যাটের আসল চারিত্রিক বৈশিষ্ট্যটা কী, বিড়ালের আসল চরিত্রটা কী, আসল গুণটা কী, আসল রূপটা কী, তুমি কিন্তু তখন দেখতে পাবে। তো এই হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 দিয়ে তোমাদের ইউনিট 1টা যথেষ্ট ছোট। সো ইউনিট 1 নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্টে জানিও।